সর্বভারতীয় নিট পরীক্ষায় নজরকাড়া ফল করেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি অঞ্চলের ঠ্যাঙ্গাপাড়া এলাকার বোয়ালদহ গ্রামের বাসিন্দা প্রিয়ব্রত সরকার। 2026 সালের নিট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 784তম র্যাঙ্ক করেছে সে। তার এই সাফল্যের স্বীকৃতি হিসাবে আগামী মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর হাত থেকে সংবর্ধনা গ্রহণ করবেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার শিলিগুড়িতে বর্ধমান রোড ফ্লাইওভারের উদ্বোধন হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এর উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ঠিক আগে রবিবার ফ্লাইওভার সংলগ্ন এলাকা নিরাপত্তা ব্যবস্থা, ভিআইপি মুভমেন্ট এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকেরাও। শ্মশানে আত্মীয়ের মরদেহ দাহ করে বাড়ি ফেরার পথে কুলিক নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক ব্যক্তি। অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাটি নদীর গভীর জলে ডুবে যায় বলে অভিযোগ। নিখোঁজ ব্যক্তির নাম নীলমণি রায়, বয়স 60। তিনি পেশায় একটি তেল মিলের কর্মী। রায়গঞ্জ স্কুল অফ জিওগ্রাফির ব্যবস্থাপনা এবং সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের সহযোগিতায় কুলিক নদীর বর্তমান সংকট এবং তার সম্ভাব্য সমাধানের পথ নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হলো। রবিবার বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পরিবেশ প্রেমী শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং সচেতন নাগরিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। রবিবার হেমদাবাদের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হলো সাউন্ড সার্ভিসে যুক্ত কর্মীদের আলোচনা সভা। মূলত ডিজে এবং উচ্চস্বরে বক্স ও মাইক বাজাতে বিধিনিষেধ লাগু করেছে প্রশাসন। সামনে আসছে দুর্গাপুজো সহ পুজোর মরশুম। এই পরিস্থিতিতে রুজি রোজগার বাঁচাতে আলোচনা করা হয়। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন হেমদাবাদের বিধায়ক হরিপদ বর্মন, বিডিও বিশ্বজিৎ দত্ত, হেমদাবাদ থানার আইসি সমর রায়, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা।